প্রতি মুহূর্তে নিত্য নতুন ঘটনা ঘটে চলেছে। প্রায় সব ঘটনাই আমরা টের পাচ্ছি ঘটে যাওয়ার পর। প্রতিটি ঘটনা কিংবা দুর্ঘটনা যাই ঘটছে তার বেশিরভাগ ঘটছে আমাদের মন সহজাত বুদ্ধি কিংবা কল্পনা অথবা আশা আকাঙ্ক্ষা অথবা আতঙ্ক সীমার বাইরে। 18 জুলাই 2024 সালের রাত 8টা পর্যন্ত আমরা কল্পনা করতে পারিনি যে পুরো দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে এবং তা প্রায় 2 সপ্তাহ ধরে চলতে থাকবে। দেশে হানাহানি হবে, শত শত নির্মম নিষ্ঠুর খুনখারাবি ও হত্যাকাণ্ডের সাথে পাল্লা দিয়ে লাখ লাখ মানুষের শরীর দিয়ে রক্ত প্রবাহিত হবে। জুলাই ম্যাসাকার নামক একটি অধ্যায়ের অংশীদার হবে। আমরা বুঝতে পারছি না আগামীকাল কি ঘটতে যাচ্ছে, যেখানে আমরা বুঝতে পারিনি আজকের শিরোনামে ব্যবহৃত শব্দমালার অর্থ। আমাদের সন্তানরা যখন ন্যায্যতার ভিত্তিতে কোটা এই শব্দমালা নিয়ে সরকারি চাকরিতে প্রচলিত কোটা পদ্ধতির সংস্কার চাইল, তখন আমাদের অথর্ব মস্তিষ্ক এবং অহংকারী পরিপূর্ণ মন বুঝতে পারল না যে আগামীতে কি ঘটতে যাচ্ছে। ফলে রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীরা যখন একের পর এক বুদ্ধিমত্তা ও কৌশল প্রদর্শন করতে থাকলেন, তখন বিপরীতে আমাদের অনেকের ক্রোধ, নির্বুদ্ধিতা ও অশিক্ষা পাল্লা দিয়ে বাড়তে থাকলো। আমরা ছাত্রছাত্রীদের তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে কিভাবে যে কমপ্লিট শাটডাউনের কবলে পড়লাম তা বুঝতে পারলাম না। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামাতে ইসলামী নামক দেশের পুরনো রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীরা তাদের অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে দেশের সব বিচার অঙ্গনে সমাবেশ করছে মার্চ ফর জাস্টিস নাম দিয়ে। কমপ্লিট শাটডাউনের অর্থ ক্রিয়া প্রতিক্রিয়া যেমন আন্দাজ করতে ব্যর্থ হয়েছি, তেমনিভাবে মার্চ ফর জাস্টিসের ওজনও আন্দাজ করা যায়নি। আমরা আন্দাজ করতে পারিনি কমপ্লিট শাটডাউনের ডালপালা গজিয়ে রেমিট্যান্স শাটডাউনে রূপ নেবে। প্রবাসে অবস্থানরত প্রায় 2 কোটি বাংলাদেশের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়বে। আমরা বুঝতে পারিনি মাত্র 2 দিনের ব্যবধানে খোলাবাজারে মার্কিন ডলারের মূল্য $1 প্রতি 8-9 টাকা বেড়ে যাবে। রেমিট্যান্স শাটডাউনের প্রভাবে প্রবাসীরা বৈদেশিক মুদ্রা প্রেরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দেবেন এমনটি আমরা কল্পনা করতে পারিনি। শিক্ষার্থীদের বিপ্লবের বাণীর কাছে পুলিশের লাঠি, গুলি, টিয়ারশেল ইতিমধ্যে পরাজিত হয়েছে। রাষ্ট্রীয় দুর্বৃত্তপনার নিকৃষ্ট কৌশল তথা হামলা, মামলা, গুম, খুন, গ্রেপ্তার, নির্যাতন, রিমান্ড, কারফিউ ইত্যাদি সবকিছু কর্পূরের মতো উড়ে যাচ্ছে। দেশের ডিবি পুলিশের মহারাজ বলে স্বীকৃত কর্তারা যখন কোটা বিরোধী আন্দোলনের 6 নেতাকে ধরে নিয়ে গেল, তখন আমি ভাবলাম এটা তো স্বাভাবিক ঘটনা। যেখানে দেশের রতি মহারথীদের ডিবি ধরে নিয়ে যায় এবং যেখানে সেখানে না চায়, সেখানে নবীন নেতারা তো নস্যি। টিভির মহারাজদের বুদ্ধিকৌশল শক্তি নিয়ে যখন কবিতা রচনার চিন্তা করতে যাব, ঠিক তখন দেখলাম সারা বাংলার ছাত্রদের মধ্যে বিক্ষোভের নতুন স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে। আন্দোলনের আকাশে নতুন কর্মসূচি, মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ এবং লাল রং দিয়ে সামাজিক মাধ্যমে নিজেদের প্রোফাইলের ছবিতে রক্তের ছবি আঁকার অভিনব কৌশলে আবার নতুন করে কমপ্লিট শাটডাউন দুনিয়া তোলপাড় করে দিল। পত্রিকার খবরে জানলাম ডিবির কাছে আটক থাকা কোটা আন্দোলনের 6 নেতা স্বেচ্ছায় সরকারের কাছে বিবৃতি দেয়নি। তারা অস্ত্রের মুখে বাধ্য হয়ে যে কাজটি করেছেন তা বোঝানোর জন্য একজন নেতা কৌশলে নিজের একটি হাতকে পিস্তল বানিয়ে এবং একটি আঙুল উঁচিয়ে সেই আঙুলটি পিস্তলের ট্রিগারের চাপ দেওয়ার প্রতীকী বানিয়ে যেভাবে দেশ জাতির কাছে বার্তা পাঠিয়েছেন তা আমাদের মতো গণ্ডমূর্খ না বুঝলেও সারা দেশের ছাত্র সমাজ মুহূর্তের মধ্যে বুঝে যায় এবং বিক্ষোভে ফেটে পড়ে।